নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের যারা ইউজি 6 সেমিস্টারের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা অনেকবার রিকোয়েস্ট করছিলে, প্লাস যারা আর কি অন্য ইউনিভার্সিটি থেকেও ক্যালকাটা বলো বা বাকি আদার্স যে কল্যাণী বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা বর্ধমানে অ্যাডমিশন নিতে চাও তারাও অনেকবার রিকোয়েস্ট করছিলে, প্লাস যারা ডবল এমএ করতে চাও বা ডবল ডিগ্রি করতে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু এই রিকোয়েস্টটা আসছিল যে এমবিএ নিয়ে আমাদের ইউনিভার্সিটিতে এমবিএ নিয়ে বা এমবিএ রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য। সেটা আমাদের বর্ধমান ইউনিভার্সিটিতে হতে পারে, আদারওয়াইজ আদার্স যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে হতে পারে। তো ডিটেল একটা আলোচনা করব, কি কি পয়েন্ট থাকবে আমি প্রথমে বলে দিই। প্রথমত বলবো বর্ধমানে ফার্স্টলি বলবো এমবিএ করার জন্য তোমায় কি করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মানে যদি কোনো এন্ট্রেন্স দিতে হয় সেগুলো কি কি এন্ট্রেন্স তুমি দিতে পারো। এবার আসছি যে কোন আর কি মানে বর্ধমানে যদি তোমরা এমবিএ করতে চাও সেক্ষেত্রে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ কি কি স্পেশালাইজেশন অ্যাভেলেবেল আছে। যদি অন্য আদার্স ইউনিভার্সিটিতে করতে চাও সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি স্পেশালাইজেশন পাবে। সাথে আরও ফি স্ট্রাকচার নিয়ে কথা হবে। ফি স্ট্রাকচার নিয়ে কথা হওয়ার পর আমরা প্লেসমেন্ট নিয়ে, অর্থাৎ তুমি এটা করার পর কি প্লেসমেন্ট পেতে পারো বা প্লেসমেন্ট গভর্নমেন্ট মানে ইনস্টিটিউট থেকে যদি করো সেক্ষেত্রে কেমন স্কোপ আছে, প্লাস যদি আর কি বাইরের কোনো ইউনিভার্সিটি থেকে বা যে আইআইএম বা এই সমস্ত জায়গা আছে সেই জায়গা থেকে যদি করতে পারো সেই ক্ষেত্রে কি স্কোপ আছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব। তো মূলত আজকের ভিডিওর যেহেতু টপিকটাই এমবিএ রিলেটেড, তো এমবিএ দেওয়ার জন্য তোমরা আশা করছি সকলেই জানো, সেটা তুমি হোম ইউনিভার্সিটির ক্যান্ডিডেট হও আদারওয়াইজ আদার্স ইউনিভার্সিটির ক্যান্ডিডেট হও, তোমাকে একটা এন্ট্রান্স অ্যাটেন্ড করতে হবে। যদি বর্ধমান ইউনিভার্সিটি থেকে হয়ে থাকো তাহলে বর্ধমানের জন্য আলাদা করে একটা ইনস্টিটিউট একটা এক্সাম কন্ডাক্ট করায় যেটার নাম হচ্ছে বিইউ ম্যাট, ঠিক আছে। আদারওয়াইজ কি কি এক্সাম তোমাদেরকে দিতে হতে পারে, মানে যে কোনো একটা অ্যাটেন্ড করলেই হবে এমন নয় যে সব কটা করতে হবে। যে কোনো একটা তুমি এই কটা এক্সামের মধ্যে অ্যাটেন্ড করবে তাহলেই কিন্তু তুমি এলিজেবল। তো এক্সামগুলোর নাম হচ্ছে ক্যাট অর্থাৎ কমন অ্যাপটিটিউড টেস্ট, জ্যাট মানে জেভিয়ার্স অ্যাপটিটিউড টেস্ট, ম্যাট মানে ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট, আরও আছে যেমন বিইউ ম্যাট মানে বর্ধমান ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট, জি ম্যাট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে নেয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে ম্যাকাউট ইউনিভার্সিটি কন্ডাক্ট করায়, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ম্যাকাউট যেটা আগে নাম ছিল ডাব্লিউবিইউটি, তারা কন্ডাক্ট করায় জি ম্যাট। এটা যেমন আর কি জয়েন্ট এন্ট্রান্স হয় সেরকমই এটার ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স ফর ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট, হচ্ছে জিম্যাট। আশা করছি এইগুলো জিনিসগুলো বুঝতে পেরেছো। জুলাই হয় কিছু, কিছু আগস্টের দিকে হয়, সেকেন্ড বার নেওয়া হয় অনেক সময়, মানে জিম্যাট 2ও হয়, প্লাস অনলাইনের মাধ্যমেও নেওয়া হয়, প্লাস বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি যারা আর কি মানে টাকার মাধ্যমে যারা আর কি করে, বলা উচিত নয় কিন্তু অনেক প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু মানে একটু এক্সট্রা টাকা দিলেই কিন্তু করে নেয়। এবার তাদের ক্ষেত্রে কি প্রসেসে হয়, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো তারা নিজস্ব একটা এক্সাম কন্ডাক্ট করায়, সেগুলোর মাধ্যমে তারা নিয়ে নেয়। তো এইগুলো নিয়ে এটা নিয়ে আমি ডিটেলসে বলবো না, আমি যেটা আর কি দরকার সেটা নিয়েই বলছি। তো মেনলি বর্ধমানের ক্ষেত্রে যে কোনো একটা তুমি এক্সাম অ্যাটেন্ড করবে, এন্ট্রান্স মানে প্রবেশিকা, অর্থাৎ তোমার শুধুমাত্র সেটাতে তোমার মানে স্কোর অনুযায়ী মেরিট লিস্টও পাবলিশ হবেই। এবার মেরিট লিস্ট পাবলিশ হওয়ার জন্য তোমাকে আগে দেখবে তুমি এলিজেবল কিনা, অর্থাৎ প্রবেশিকায় তুমি উত্তীর্ণ হতে পারছো কিনা। তো এন্ট্রেন্সটা তোমাকে কোয়ালিফাই করতে হবে, তারপর তোমার যেরকম মেরিট লিস্টে নাম আসছে তোমার গ্র্যাজুয়েশনের বেসিসে বা তোমার যে যদি বর্ধমান ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন প্লাস এইচএস প্লাস মাধ্যমিক করে অর্থাৎ মানে 70 প্লাস 20 প্লাস 10 এরকম করে যদি নেয় সেক্ষেত্রে একটা আলাদা মানে মেরিট লিস্ট হয়তো পাবলিশ হতে পারে। আদারওয়াইজ যদি মেরিট লিস্টের মধ্যে এন্ট্রান্সেরও কিছু পার্ট অ্যাড করে পার্সেন্টেজ করে সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ হতে পারে। তো এইরকম বিভিন্নভাবে কিন্তু তোমরা এন্ট্রান্স দিয়ে এক্সাম অ্যাটেন্ড করে, সেটা যে ইউনিভার্সিটিতেই হোক এন্ট্রান্স কিন্তু মাস্ট এক্সাম দিয়ে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। ফি স্ট্রাকচার তোমরা জিজ্ঞাসা করছিলে, ফি স্ট্রাকচারে আসার আগে আরো একটা জিনিস বলে রাখি, তোমরা বিভিন্ন যারা আর কি অনেকের ইচ্ছা আইআইএম বা এই সমস্ত ভালো ভালো জায়গা থেকে করা, তো তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের জন্য ক্যাট বা ম্যাট বা জ্যাট এইগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করবে, কারণ জিম্যাট বলো বা বিইউ ম্যাট এইগুলো থেকে কিন্তু হবে না। এগুলো শুধুমাত্র জিম্যাট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যই এলিজেবল, আর বিইউ ম্যাটটা হচ্ছে শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটির জন্য মানে তুমি সেখানে এলিজেবল হচ্ছে। বাকি আদার্স ইউনিভার্সিটির আদার্স এক্সাম হয়
সেগুলো তারা আলাদা আলাদাভাবে নেয়। বিশ্ব বাংলাতেও যেমন HR ফিল্ড আছে, মার্কেটিংটাও নয়, অ্যাড হবে এবার থেকে, তো এরকম ফিল্ড বিভিন্ন আছে। এবার আসি বর্ধমান ইউনিভার্সিটিতে কি কি ফিল্ডে তুমি করতে পারো। আর একটা কথা, IIM যদি তোমরা নাও তাহলে IIM কলকাতা আছে, IIM আরো বিভিন্ন জায়গাকার তোমরা IIM পেয়ে যাবে, সেইগুলো তোমরা নিতে পারো, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। আশা করছি ক্লিয়ার হয়েছে। এরপর বর্ধমান ইউনিভার্সিটি থেকে যদি MBA করো সেক্ষেত্রে কি কি প্রোগ্রাম আছে বলে দিই। বর্ধমানের ক্ষেত্রে আছে হচ্ছে MBA ইন HR, MBA ইন ট্যুরিজম, MBA ইন নর্মাল আর কি, জেনারেল যেটা আর কি সমস্তটাই পড়তে হবে সেটা আছে। আর এক্সট্রা কোনো MBA কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে নেই। তো এই ক্ষেত্রে আর একটা মানে মানে প্রথমেই আমার বলা উচিত ছিল যে MBA ফুল ফর্মটা কি। তোমরা MA করেছো মাস্টার্স অফ আর্টস, MSc করেছো মাস্টার্স অফ সায়েন্স, MCom মানে মাস্টার্স অফ কমার্স, এই সমস্ত জিনিস তো বুঝলাম। MA মানে মাস্টার অফ এডুকেশন, কিন্তু MBA মানেটা কি? যারা একদমই জানো না, একদম বেসিক থেকে শুরু করতে চাও, তাদের জন্য বলি MBA মানে হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের ওপর আমরা মাস্টার্স করলে সেটাকে বলা হয় MBA। এরপর আমরা আসি ফি স্ট্রাকচার নিয়ে। যদি IIM বা এই সমস্ত বড় বড় ইনস্টিটিউট থেকে করতে চাও তাদের কোনো লিমিট নেই, 16 লাখ, 25 লাখ, 26 লাখ, 50 লাখ এরকম হতেই পারে। যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করতে চাও, যদি বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটি হয়, অ্যামিটি বা অ্যাডামাস, তারা মোটামুটি 8 থেকে 10 লাখ টাকা কাছাকাছি প্রায় চার্জ করেই নেয়। মানে মিনিমাম হলেও 4-5 লাখের নিচে পাওয়া একেবারেই পসিবল না, যেগুলো NSHM বলো বা এই সমস্ত ক্যাম্পাস যেগুলো আছে। আর তাছাড়াও আরো বিভিন্ন ছোটখাটো কলেজ আছে যারা 1.5 থেকে 2 লাখের মধ্যে বা 2.5 লাখের মধ্যে তারা নিয়ে নেয়। ছোটখাটো বিভিন্ন ইনস্টিটিউট সেখানে আছে, সেগুলো ইনক্লুডেড, যেগুলো একদম মানে সেরকম একদম লোয়ার লেভেলের যে ইনস্টিটিউটগুলো সেগুলো মোটামুটি নিয়ে নেয়, বা যেগুলো সরকারি আছে সরকারি ইউনিভার্সিটির আন্ডারে তারাও নিয়ে নেয়। ঠিক আছে, তো সরকারির এমনিতেই অ্যামাউন্টটা কম। সাথে তোমরা কত স্কলারশিপ পাবে MBA করলে যেহেতু এটা DTEর আন্ডারে পড়ছে, ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, তাই জন্য তোমরা 1,20,000 টাকা অর্থাৎ 60,000 পার ইয়ার করে স্কলারশিপ তোমরা পেয়ে যাচ্ছ। আর ফি স্ট্রাকচারটা বলে দিই, বর্ধমান থেকে করলে তাহলে বর্ধমানের ইউনিভার্সিটি তোমরা ফি স্ট্রাকচার যদি দেখো তাহলে 12,450 বা মোটামুটি 12,500 টাকা করে যদি তোমরা 4টে সেমিস্টারে দাও, অর্থাৎ তোমরা অ্যাভারেজ ধরে রাখতে পারো টোটাল 50,000 টাকার কাছাকাছি বর্ধমান ইউনিভার্সিটি থেকে করলে খরচা পড়বে। এরপর প্লেসমেন্ট নিয়ে যদি আমি বলি, প্লেসমেন্ট কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি থেকে করলে, যেহেতু সরকারি ইউনিভার্সিটি, প্লেসমেন্টের আশাটা কম রাখাই বেটার। খুব ভালো কোম্পানিতে প্লেসমেন্ট হবে এমনও নয়, আবার প্লেসমেন্ট হবে সেরকমও নয়, আবার কোম্পানি যদি আসেও সেক্ষেত্রেও তুমি যে তোমার স্কোর করতে পারবে সেরকমও ঠিক নেই। আর যদি আসে সেক্ষেত্রে নিজের বেস্টটা দেওয়ার তোমরা চেষ্টা করবে। আরও একটা কথা, গুরুত্বপূর্ণ কথা যেটা বলা দরকার, যে ধরো আর কি অন্য ইউনিভার্সিটি ম্যাকআউটের আন্ডারে কোনো ইউনিভার্সিটিতে করলে, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে যদি তুমি করো, তো সেই ক্ষেত্রে তোমাদের বিভিন্ন MBA এর ওপর তোমরা অপশন পেয়ে যাচ্ছ, যেমন হচ্ছে অপারেশন, লজিস্টিক্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মার্কেটিং, HR অ্যান্ড আরো বিভিন্ন ফিল্ডে তোমাদের ফিনান্স বা আরো মানে অপারেশন তো বললাম, তোমাদের আরো বিভিন্ন ফিল্ডে তোমরা কিন্তু তোমরা সুযোগ পেয়ে যাচ্ছ এখানে MBAটা করার। বা MBA ইন অনেকে হসপিটাল ম্যানেজমেন্ট করে, হসপিটাল সুপারের জন্য যে পোস্টগুলো লাগে, তো বিভিন্ন স্কোপ কিন্তু এইগুলোতে রয়েছে। এবং MBA করলে স্যালারিও মোটামুটি একটা মিনিমাম 30,000 40,000 থেকে স্টার্টিং হয় স্যালারি। ইন ফিউচার গ্রো করারও চান্স থাকে, 1.5 লাখ 2 লাখ 3 লাখ এরকম কাছাকাছি মোটামুটি তোমাদের স্যালারি মান্থলি হিসাবেও যেতে পারে। তো এই যে জায়গাগুলো তোমাদের মাথায় রাখা প্রয়োজন। অনেকেই প্রশ্ন করছিলে, সেই জন্য একটা ইন ডিটেল ভিডিও আমি দেওয়ার চেষ্টা করলাম। আর এর বাইরেও বিভিন্ন কোয়েশ্চেন থাকে বাইরে থেকে MBA করার, বা অনেকে প্ল্যান করছো, তাদের জন্য এই জিনিসগুলো কাজে লাগবে। MBA অবশ্যই করে রাখতেই পারো। ইনফ্যাক্ট আমার নিজেরও MBA আছে, MBA আমার মার্কেটিং অ্যান্ড HR এর ওপর। তো সেক্ষেত্রে আমি নিজেও পড়াশোনা করেছি MBA নিয়ে, তাই জন্য আরও ডিটেলসে তোমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে বলতে পারলাম। তো এরপরও যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকছে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই জিনিসটা নিয়ে মানে তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার। তবে আরও একটা যে জিনিস সেটা বলা হলো না, যে বর্ধমান ইউনিভার্সিটি এবার থেকে অর্থাৎ 2025 সেশন থেকে 25-27 সেশনের জন্য বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্স মোডে, অর্থাৎ অনলাইন অ্যান্ড ডিস্টেন্স মোড, যেটা ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর আন্ডারে, আর ডিস্টেন্স মোডেও কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় MBA প্রোগ্রাম চালু করছে। স্পেশালাইজেশন থাকবে কিনা বলতে পারছি না, তবে MBA চালু করছে বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্স মোডে। আশা করছি
তোমাদের যে জিনিসটা জিজ্ঞাসা ছিল যে রেগুলারে আছে না ডিস্টেন্সে আছে, এই সমস্ত জিনিস বা কি কি স্পেশালাইজেশন আমরা পাবো, সমস্ত জিনিস আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি। মেয়েদের জন্য যদি বলো, আমি সাজেস্ট করবো MBA ইন HR করা বেটার হবে। ছেলেদের ক্ষেত্রে মার্কেটিংয়ের ওপর করা বা HR রিলেটেডও তুমি যেতে পারো, বা ফিনান্স রিলেটেড যেতে পারো। ট্যুরিজমের উপর যাদের ট্যুরিজম কোম্পানিতে কাজ করার ইচ্ছা আছে তারা ট্যুরিজমের ওপর যেতে পারো মোটামুটি। আর যদি কমার্সের ওপর যদি তোমরা মানে একটু ইন্টারেস্টেড থাকো, তাহলে সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক্স অর আদারওয়াইজ তোমরা অপারেশন রিলেটেড যেতে পারো। আর যদি একটু প্রজেক্ট রিলেটেড কাজের ওপর তোমাদের ফোকাস থাকে, তাহলে তোমরা মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর তোমরা MBA করতে পারো। আশা করছি টোটাল ভিডিওটার মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। এরপরে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক করতে ভুলবে না। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারো। তো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।